আমরা এনসেম্বল টেকনিকেই আছি। এর মধ্যে আমরা ভোটিংটা দেখছি, আমরা স্ট্যাকিং দেখছি, আমরা ব্যাগিংটা দেখছি এতদিন। আজকে আমরা বুস্টিংটা একটু দেখব। তো বুস্টিংটা কি আসলে? A boosting is a sequential process where each subsequent model attempt to correct the errors of the previous one. তো ঘটনা হলো যে শেয়ার করা হয়নি। সরি, তো বুস্টিংটা মানে যেটা আমি বলছিলাম যে এটা যে সিকোয়েন্সিয়াল প্রসেস। হ্যাঁ, এই আমাদের ইয়ারটা কিন্তু আমরা ব্যাগিং যেটা দেখলাম এটা অলমোস্ট প্যারালাল কিন্তু, তাই না? ব্যাগিংটা আমরা একই সাথে কিন্তু 3টা মডেল ট্রেন করতে পারি, এখানে দিলাম একসাথে কিন্তু প্যারালাল 3টা মডেল ট্রেন করতে পারি আর কি। এইখানে কিন্তু ডিফারেন্ট। বুস্টিং এ কি হচ্ছে, যদি এখানে দেয়ার আর 3 মডেলস, 3টা মডেলই আছে, কিন্তু কি হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটা আউটপুট কিন্তু আরেকটা ইনপুটে যাচ্ছে আসলে, তাই না? তো ঘটনাটা কি, মানে ইনটিউশনটা কি? এটা যেটা হচ্ছে যে প্রথম মডেলটা ডাটাসেটের মানে যেগুলো সে মানে কারেক্টলি ক্লাসিফাই করতে পারলো না, বা মানে সেটা সে কি করবে, সে পরের অর্থাৎ সেটা এরর হইলো, তাই না? ধরো এটারও 90% এর অ্যাকুরেসি হইলো প্রথম মডেলের, তার মানে 100টার মধ্যে 10টা সে ভুল করছে কিন্তু, তাই না? তো কোনটা সে ভুল করলো সেটা কি করবে, পরের মডেলে প্রপাগেট করবে, অর্থাৎ পরের মডেলকে জানিয়ে দিবে যে এই 10টা আমি ভুল করছি, তুমি একটু সতর্ক থাকো। হ্যাঁ, বি কেয়ারফুল অফ দিস 10 স্যাম্পলস। তখন সেকেন্ড মডেলটা কি করবে, ওই 10 স্যাম্পলকে একটু বেশি গুরুত্ব দেবে, বেশি ইম্পর্টেন্স দিবে, যেন ওই 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 10টার ক্লাসিফিকেশন যেন ভুল না হয়। তারপরেও দেখা গেল যে 5টা ভুল করছে আর কি, তাই না? তখন কি করবে সেকেন্ড মডেলটা থার্ড মডেলের কাছে পাঠাবে যে আমি 5টা ভুল করছি, এই 5টা স্যাম্পল বি কেয়ারফুল, এটা তুমি ঠিক মতো দেখো আর কি। তখন এই 5টা, এই যে থার্ড মডেলটা কি করবে, give more emphasis on the not classified 5 sample, যেটা সেকেন্ড মডেলটা ক্লাসিফাই করতে পারেনি 5টা স্যাম্পল। এইভাবে কিন্তু আস্তে আস্তে এররটা কমতে থাকবে এবং অ্যাকুরেসিটা বাড়তে থাকবে। এটাই হলো খুব সিম্পলি একটা মানে বুস্টিং অ্যালগরিদমের বা বুস্টিং টেকনিকের ইনটিউশন আর কি। আশা করি বোঝা গেছে। সোজা কথা যে এররটা প্রপাগেট করবে, নিজেতে মডেল ট্রেন হবে, সাথে সাথে এররটা পরের জনকে বলে দেবে আর কি, যে ভাই এটা মেরে এরর, তুমি এটা নিয়ে ওটার উপরে বেশি এমফাসিস দাও আর কি, এই এররটার উপরে আর কি। আমার বুঝতে পারছো এটা যে মানে সিম্পল ইনটিউশনটা কি? এবার আমরা একটু প্রথম যে অ্যাডা বুস্টের টাইপ আর কি, সেটা হলো বুস্টিং অ্যালগরিদমের টাইপ, সেটা হলো অ্যাডা বুস্ট। এখানে অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ, অ্যাডিটিভ বুস্টিং থেকে আসলে অ্যাডা বুস্ট নামটা হয়েছে, আমরা পরে দেখছি। তো প্রথমে আসো যে অ্যাডা বুস্টের ইন্ট্রোটা, যে মেইন আইডিয়া বিহাইন্ড অ্যাডা বুস্ট অ্যালগরিদম ইজ টু স্টার্ট creating a model on the training data set. Okay, then we build another model to correct the errors made by the first model, তাই না? মানে এইভাবে চলতে থাকবে আর কি, যতক্ষণ না এররটা মিনিমাইজ হবে। যেটা আমি আগেই বললাম যে প্রথম মডেল ও ট্রেন হইলো এবং যেটা এরর থাকলো সেটা সে পরের মডেলকে প্রপাগেট করবে সিকোয়েন্সিয়ালি আর কি। এইভাবে চলতে থাকবে আনটিল দ্য এররস আর মিনিমাইজড। আমি যে লেভেলে এরর চাচ্ছি বা যে লেভেলে অ্যাকুরেসি যাচ্ছি সেই লেভেলে অ্যাকুরেসি না হওয়া পর্যন্ত আমরা আমাদের এটা কন্টিনিউ করব। ওকে, এইখানে আমাদের এই অ্যাডা বুস্ট পড়ার জন্য আমাদের 3টা বেসিক কনসেপ্ট শিখতে হবে। সেই প্রথম বেসিক কনসেপ্ট হলো যে আমরা উইক লার্নার ইউজ করব। উইক লার্নারটা কি? মানে বোঝাই যাচ্ছে উইক লার্নার মানে সে আসলে মানে ভালো শেখা নাই আর কি, সোজা কথা। ভালো শেখা নাই মানে ভালো আনসার দিতে পারবে না, ভালো প্রেডিক্ট করতে পারবে না আর কি। তো যারা ভালো শেখা নাই যে মডেল, সেই মডেল নিয়ে আমাদের কি কাজ?
এটাও এক্সাম্পল দিতে পারি যে পরীক্ষার সময় কিছু ছাত্র দেখা গেল যে 10 মিনিট পড়ছে আর কি, 10 মিনিট পড়ছে, আর কেউ হয়তো 3 ঘন্টা পড়ছে। তো বুঝতে পারছো তার জন্য 3 ঘন্টা যে পড়ছে তার লার্নিংটা বেশি হবে, আর যে কম পড়ছে 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটের অ্যাকুরেসি কিন্তু ভালো পাওয়া যাবে না, তাই না? সে হয়তো ভালো আনসার করতে পারবে না, কিছুটা শিখছে, এটা ঠিক, কিছুটা শিখছে। তো সুবিধা কি পাইলাম আমরা? তো আসলে ভালো শিখলো না মডেল, কুইক লার্নার হয়ে থাকলো, কি আমরা সুবিধা পাবো? আর সুবিধা ওইটা, ও 10 মিনিট পড়ছে, ও ট্রেনিং খুব ফাস্টার ট্রেনিং হয়ে যাবে আর কি, তাই না? এখন বলতে পারো যে ফাস্টার ট্রেনিং করে লাভ কি? আমার তো আসলে অ্যাকুরেসি ভালো হচ্ছে না। আর এরকম 10-12টাকে কাজে মানে আরো নিউমারাস এরকম অনেকগুলো উইক লার্নার যদি একসাথে হয়, মানে 10টা বোকা লোক যদি একসাথে হয়, তাহলে কি হবে? একটা ভালো কিছু আসতে পারে কিন্তু এখান থেকে, তাই না? অল্প অল্প সবাই অল্প অল্প জানে আর কি। একটা একটা খুব জ্ঞানী লোক বাদ দিয়ে 10টা একটা মানে হাফ জ্ঞানী লোক কিন্তু অনেক সময় বেটার রেজাল্ট দিতে পারে আর কি। এটাই কিন্তু এটার মোটিভেশন আর কি। ঠিক আছে, আহ, কম কম করে শিখলো, এটা তো তাড়াতাড়ি শিখছে, তাই না? এবং আমরা বেশি মডেল, যেহেতু এনসেম্বল টেকনিক এটা, এখানে নাম্বার অফ মডেল, অনেকগুলো মডেল থাকবে এবং তারা একসাথে যখন একটা কনক্লুশন দিবে তখন এটা ভালো পাওয়ার সম্ভাবনাই বেশি আছে আর কি। এইটা হলো উইক লার্নার। উইক লার্নার তার মানে এটা মানে এর অ্যাকুরেসি কি হবে? এর অ্যাকুরেসি অনলি স্লাইটলি বেটার দেন 50%, 50% আশেপাশে আর কি এর অ্যাকুরেসি থাকবে আর কি। আচ্ছা, এরপরে আসো ডিসিশন স্ট্যাম্পস। ডিসিশন স্ট্যাম্পসে কি? ডিসিশন স্ট্যাম্পসটা যে এটা একটা ডিসিশন ট্রি, সোজা কথা। এই মডেলটা হবে ডিসিশন ট্রি এবং এটার একটাই কি বলা যায় স্প্লিট থাকবে আর কি। মানে অনলি ওয়ান স্প্লিট। তার মানে কি? দেখো, অনলি ওয়ান নোড অ্যান্ড টু লিভস। তার মানে তো এরকম, তাই না? যে একটা এটা ডাটা সেট আমাদের এটা দুই ভাগ করা আর কি, যে এটা একটা মানে বাইনারি ট্রি আর কি, সোজা কথা বাইনারি ট্রি। একটাই একটাই স্প্লিট হবে, একটা ইয়েস অর নো। এই মানে মানে দুটো লিফ হবে, একটা লিফ একটা লিফ। এটাই কিন্তু ডিসিশন স্টেপস, মানে এ ট্রি উইথ অনলি ওয়ান স্প্লিট, সোজা কথা ওয়ান জাম্প, ওয়ান স্প্লিট, সোজা কথা। সিম্পল, তাই না? সিম্পল একেবারে। এটাকে বলা হবে ডিসিশন স্টেপস। তাহলে আমাদের অ্যাডাবুস্টে কিন্তু আমরা কি করব? উইক লার্নার ইউজ করব এবং ডিসিশন স্ট্যাম্প ইউজ করবো আর কি। এবার আসলে আরেকটা জিনিস আমরা একটু শিখে নিই যে এখানে আমরা দেখো বাইনারি ক্লাসিফিকেশনে ক্লাসটা অনেক সময় বলি কি একটা ক্লাস 1 একটা ক্লাস 0। এখানে আসলে 0 1 আর 0 ইউজ করা হয় না, করা হয় +1 আর -1। এর কারণও আছে, +1 আর -1 কেন হয়? তার মানে দুটো ক্লাস কি হবে অ্যাডাবুস্টে? একটা হবে বাইনারি মানে বাইনারি 1 বাইনারি 0 রিপ্রেজেন্টেড বাই +1 অ্যান্ড -1। তার মানে পজিটিভ নাম্বার, তার মানে এটা +1 মানে এটা ক্লাস ওয়ানে থাকবে, আর আরেকটা ক্লাস থাকবে -1 এর ক্লাস, সেটা নেগেটিভ নাম্বারস, যেটাই হোক আর কি। হ্যাঁ, এবার আসো একটু জিওমেট্রিক ইন্ট্রুশন আমরা নিয়ে নিই যে আসলে ঘটনাটা কি ঘটছে। এখানে একটু দেখা যাচ্ছে যে একটা স্যাম্পল ডাটা সেট। হ্যাঁ, এখানে এই যে দুটো ক্লাস আছে, একটা পজিটিভ ক্লাস, এই যে প্লাসগুলো গ্রিন দেওয়া আছে, 5টা আমাদের ডাটা পয়েন্ট আছে, আর 4টা ডাটা পয়েন্ট আছে নেগেটিভ পয়েন্ট আছে আর কি, দুটো আলাদা ক্লাস আছে। এইখানে আমরা মানে অ্যাডাবুস্টটা কিন্তু আসলে কি স্টেপ ওয়াইজ অ্যাডিটিভ মেথড। স্টেপ ওয়াইজ অ্যাডিটিভ মেথড, এটাকে সংক্ষেপে অ্যাডাবুস্ট বলা হচ্ছে আর কি। কেন স্টেপ ওয়াইজ? স্টেপ তো অনেকগুলো আছে, এটা ঠিক, এই জন্য স্টেপ ওয়াইজ। আর অ্যাডিটিভ কেন বলা হচ্ছে? যে এগুলো পরে আমরা সব এগুলো যোগ করব ওদের পারফরমেন্সগুলো, এই জন্য অ্যাডিটিভ বলা হচ্ছে এবং সংক্ষেপে এটার জন্য অ্যাডাবুস্ট বলা হয় আর কি। ওকে, তো এখন প্রথম কথা হলো যে দেখো যে এইটা কিভাবে স্প্লিট করব? স্প্লিট কিভাবে করব? আমাদের দেখো এদিকে একটা অ্যাক্সিস আছে, এটা 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 একটা অ্যাক্সিস, এদিকে একটা অ্যাক্সিস, তাই না? তো আমরা ট্রি কিভাবে তৈরি করব? আমরা ট্রি তৈরি করতে পারি দেখো অনেকভাবে, যে আমি আমি স্প্লিট করছি দেখো এখানে, এটা একটা স্প্লিট করতে পারি। একটা স্প্লিট তাহলে তো আমার একটাই হবে, মানে
এই ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে। আমি ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছি আগে, কিংবা এইখানে হতে পারে, অনেকগুলো হতে পারে আর কি। আমি দেখাচ্ছি দুই একটা। এরকম একটা হতে পারে, এরকম হতে পারে, আবারও এরকম হতে পারে, মধ্যে আরো হতে পারে, কিন্তু মধ্যে হয়তো আমি এটা দেখালাম না। এখানে যে কোনো একটা হবে কিন্তু। এখন কোনটা নিব, কোনটা নিব, কোনভাবে স্প্লিট করলে ভালো হবে? তা আমরা জানি যে ডিসিশন ট্রিতে কি হয়, আমরা স্প্লিট কেন করছি? আমাদের যে এন্ট্রপিটা থাকে বা গিনি ভ্যালুটা থাকে, এন্ট্রপিটা তো একটা এন্ট্রপি থাকে, এটা আমরা জিরোর দিকে নেওয়ার চেষ্টা করি, যখন কমানোর চেষ্টা করি। কমতে কমতে একসময় যখন জিরো হয় তখন আমাদের কাজ শেষ হয়ে যায় কিন্তু। এই জন্য যে স্প্লিটে আসলে সবচেয়ে বেশি, হ্যাঁ, বেশি আমাদের এন্ট্রপিটা ড্রপ করবে, ওইটাই আমরা আসলে ডিসিশন স্ট্যাম্প হিসেবে নিব। সিমিলারলি আমরা কিন্তু এদিকেও কিন্তু করতে পারি, ওদিকটা বাদ দিয়ে আমরা কিন্তু এদিকেও করতে পারি। দেখো এখানে আমি একটা ডিসিশন স্ট্যাম্প দিতে পারি, সরি এখানে একটা, তারপরে আমি এখানে একটা, অনেকগুলো দিতে পারি কিন্তু, এগুলো অনেকগুলো দিতে পারি। হ্যাঁ, এরকম অনেক। এখন কোনটা দিব, মানে সেটা ডিপেন্ড করবে আসলে কোনটার সবচেয়ে বেশি এন্ট্রপি ড্রপ হচ্ছে, এই যে, বা এন্ট্রপি ড্রপ, লোয়েস্ট এন্ট্রপি কিংবা হাইয়েস্ট ইনফরমেশন গেন, মানে মানে এন্ট্রপি ড্রপ মানে তো ইনফরমেশন গেন হাইয়েস্ট হবে, রিভার্স। তো প্রথম কাজ তাহলে আমাদের এটা হবে যে একটা ডিসিশন স্ট্যাম্প দেওয়া, একটা ট্রি তৈরি করে যার দুইটা লিফ থাকবে আর কি। এবার আসো, তাহলে আমরা কি করলাম দেখো, এখানে এই ছবিতে দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে এই ফর এক্সাম্পল যে এই ডিসিশন বাউন্ডারিটা এখানে নেওয়া হলো। এই ডিসিশন বাউন্ডারি যে দেখা গেল যে এদিকে আমি কি নিচ্ছি, হয়তো পজিটিভ নিচ্ছি, এদিকে নেগেটিভ নিচ্ছি এই ডিসিশন বাউন্ডারিতে। এইখানে দেখো ঘটনা ঘটছে কি, যে কিছু মিসক্লাসিফিকেশন কিন্তু হয়ে গেছে না? আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, এই যে আমি যদি এইদিকে যদি পজিটিভ ধরি, যে এদিকে পজিটিভ এদিকে পজিটিভ, তো এইটা তো বাউন্ডারির উপরে যাই হোক, কিন্তু এই যে এই তিনটা পয়েন্ট, এই যে এটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা পয়েন্ট কিন্তু আসলে মিস ক্লাসিফাইড হয়ে আছে, অর্থাৎ এরর হয়ে গেছে এটা। এদিকে আমি পজিটিভ ধরছিলাম, পজিটিভ পয়েন্ট, আর এদিকে হলো নেগেটিভ পয়েন্ট। নেগেটিভ গুলো দেখে তিনটা ঠিকই আছে, তিনটা ঠিকই আছে, কিন্তু এখানে তিনটা পজিটিভ পড়ে গেছে, অর্থাৎ এটা মিস ক্লাসিফাইড হয়েছে, এরর হয়ে গেছে। এটা তখন কি করবে, নেক্সট নেক্সট মডেলকে সে জানিয়ে দিবে আর কি, যে তিনটা এরর হয়েছে। আচ্ছা, এই মডেলটা কেমন পারফর্ম করলো সেটা ডিপেন্ড করবে আসলে এই মডেলটা কেমন হইলো। বোঝা যাচ্ছে এই যত মানে এরর যত বেশি হবে, তত মডেল খারাপ পারফর্ম করেছে বলা যাবে। তো এই জন্য এখানে একটা একটা কি বলা যায়, একটা কনস্ট্যান্ট কিংবা একটা 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 কনস্ট্যান্ট ধরো, সেটাকে আসলে আলফা বলা হয়। অর্থাৎ আলফা মানে কি আসলে, এই আলফা মানে আসলে যে এই মডেলটার পারফরমেন্স শুধু। এখন বুঝতে পারছো, আলফা একটা ভ্যালু আছে, আলফা ভ্যালু কি হবে, 0 থেকে 1 এর মাঝে হবে। আলফা ভ্যালু হবে 0 থেকে 1 এর মাঝে কোনো একটা ভ্যালু। কিভাবে আলফা তৈরি হয় পরে আসো। আলফা এমন একটা এলিমেন্ট যেটা, বা এমন একটা ওয়েট যেটা এই মডেলের পারফরমেন্সকে ডিটারমিন করবে, এই মডেলের পারফরমেন্সকে। তার মানে আলফা ভ্যালু যদি 1 হয়, তাহলে এই মডেলটা খুব ভালো পারফর্ম করছে আর কি, ভালো 100% মানে এররকে সে ক্লাসিফাই করতে পারে, মানে সব ডাটা ঠিক মতো ক্লাসিফাই 100% ক্লাসিফাই করতে পারছে। যদি 0 হয় কিছুই পারে নাই, 0.5 মানে 50% পারছে। অর্থাৎ এই মডেলটা মানে কেমন পারফর্ম করছে, মানে ফাইনাল যখন আউটকাম হবে এই মডেলের ইম্পর্টেন্স কেমন থাকবে সেটা ডিপেন্ড করবে এই আলফার উপরে। আলফা ভ্যালুটা কিভাবে বের করবো সেটা পরে আসছি। আলফাটা তাহলে এটাই মনে রাখো যে প্রত্যেকটা আমাদের এই মডেলের একটা করে আলফা থাকবে। আলফা ইজ নাথিং বাট টু মেজার দ্য পারফরমেন্স অফ দ্যাট মডেল। আলফা ভ্যালু 0 মানে একদম খারাপ অবস্থা, 1 মানে হাইয়েস্ট, মাঝামাঝি কোনো একটা ভ্যালু মানে বুঝতে হবে যে এটার কেমন সে পারফর্ম করছে আর কি। মনে হয় বুঝতে পারছো। এরপরে আসো পরেরটা কি হচ্ছে। পরেরটা যখন দেখলো
মেসেজ পাওয়া হয়ে গেছে, বুঝছো, যে এই 3টা খারাপ হয়েছে, আর এর মেসেজ তো পরের মডেলকে সে দিয়ে দিয়েছে। তখন পরের মডেল দেখো ওর ডিশের বাউন্ডারিটা এখানে নিয়ে আসছে, সরিয়ে নিয়ে আসছে, এখানে দেখো সরিয়ে নিয়ে আসছে। সরিয়ে নেওয়াতে সুন্দর হয়ে গেছে, 3টা কিন্তু প্লাসেড হয়ে গেছে, সব প্লাসগুলো কিন্তু অসুবিধা নাই, কিন্তু মাইনাসগুলোতে আবার সমস্যা হয়ে গেছে। দুটো মাইনাস কিন্তু মিসক্লাসিফাইড হয়ে গেছে, 2 মাইনাস থাকার কথা ছিল এইদিকে, কিন্তু এই দুটো চলে গেছে এদিকে। আমার মনে হয় বুঝতে পারছো। তার মানে আগেরটা 3টা ভুল করছিল, এবার 2টা ভুল করলো আর কি, তাই না? 2টা ভুল হয়েছে, সরি এই দুটো ভুল হয়েছে, যে এটা আর এটা ভুল হয়েছে, এই দুটো এরর আর কি। তাহলে সিমিলারলি আমরা কি করব, আগের তুলনায় এটার পারফরমেন্স কিছুটা বেটার হবে, অর্থাৎ আলফা ভ্যালুটা, এটা যদি আলফা ভ্যালু ধরো 0.5 হয়, এটা হলো একটু বাড়তে পারে, যেহেতু এটা এরর রেটটা কমের, এটা হলো ধরো 0.6 আলফা ভ্যালু ধরে নিচ্ছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মডেলে কিন্তু একটা করে আলফা ভ্যালু থাকবে আর কি। ঠিক আছে, এ তাহলে বলে দিল ভাই এ দুটো এর, হ্যাঁ, এখানে কোনটা প্রবলেম, এইটা প্রবলেম, এটা তো কি করবে, প্রভাবেট করবে, থার্ড মডেলকে বলে দেবে যে এই দুটোতে প্রবলেম হয়েছে। তখন থার্ড মডেল কি করবে, এই দুটো ডাটা পয়েন্টের উপরে মোর এমফেসিস দিবে। দেখো পরেরটা কি করছে, ওই এখান দিয়ে কিন্তু এবার এই দিক দিয়ে হরিজেন্টালি কিন্তু একটা রিলেশন বাউন্ডারি টানছে। সোজা কথা, মানে আমরা যেটা বললাম ডিসিশন স্ট্যাম্পসটা কি, আরে গোটা ডাটা সেটকে 2 ভাগে ভাগ করবে, এটা হরিজেন্টাল হতে পারে, ভার্টিক্যালি হতে পারে, এটা সিম্পল কথা আর কি। তো এখানে কি হয়েছে, হরিজেন্টালি ভাগ করছে। দেখো এই দুটো পয়েন্ট কিন্তু কারেক্ট হয়ে গেছে, কিন্তু এদিকে আছে, যে নেগেটিভ দিকে আছে, কিন্তু আর পজিটিভ দিকে কি আছে, এই দুটো আছে, আবার এখানে আরো বেশি এরর হয়ে গেছে, এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ। এখানে দেখো এইটা 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 আর এইটা, এই তিনটা পয়েন্ট কিন্তু আবার নেগেটিভ দিকে চলে গেছে, অর্থাৎ এরর 3 হয়ে গেছে এখানে, বা এরর হয়ে গেছে এটা। এখন তার মানে এটার একটা আলফা ভ্যালু পাওয়া যায়, ধরো আলফা ভ্যালু এটা ধরো 0.45 কিছু একটা। এভাবে প্রত্যেকটা মডেলের কিন্তু আমরা আলফা ভ্যালু পেতে থাকবো আর কি। আর ও হলো আগের মডেল থেকে একটা একটা ইনফরমেশন পাবে যে কোনগুলো আসলে সে মানে তার কাছে এরর ছিল, সেগুলো মোর এমফেসিস দিবে। আর প্রশ্ন আসতে পারে কিভাবে মোর এমফেসিস দিবে, সেটা আমরা পরে আসছে। আচ্ছা, এখন দেখো ফাইনালি আমরা কিভাবে আউটপুট পাবো। ফাইনাল আউটপুটটা কিভাবে হবে, ফাইনাল আউটপুটটা হবে এইভাবে। কি এটা, এটা দেখো, যে সাইনটা বাদ দাও, আমি একটু বড় করি এটা, যে আলফা ওয়ানটা কি, আলফা ওয়ানটা হলো যে প্রথম ডিসিশন পারফরমেন্স এলিমেন্ট, তাই না? প্রথমটা আলফা হলো আলফা ওয়ান প্রথম মডেলের জন্য, পরেরটার জন্য হলো আলফা টু, তারপরটা হলো আলফা থ্রি, ঠিক আছে? আর এটা হলো ডাটা সেট আর কি, ডাটা সেট। তো ফাইনালি আমাদের প্রত্যেকটা মডেলের সাথে তার পারফরমেন্স, মানে প্রত্যেকটা মডেলের সাথে তার আলফা যেটা থাকবে সেটা আমরা মাল্টিপ্লাই করে নিয়ে ফাইনাল আউটপুটটা পাবো আর কি। এই আলফাটা কি করবে, যে কোন মডেলকে কেমন ইম্পর্টেন্স দিচ্ছি। ধরো আলফার ভ্যালু 0.6, তাহলে তো আমি এটাকে, আর এটার ভ্যালু হলো 0.5 ধরে নিচ্ছি, এটা 0.5, এটা হলো 0.4 ধরে নিচ্ছি। তাহলে ফার্স্ট মডেলের কিন্তু পারফরমেন্স, মানে আমরা বেশিটা ইম্পর্টেন্স বেশি দিচ্ছি আর কি আউটপুটের ক্ষেত্রে, এই সেকেন্ড আর থার্ড মডেলের চেয়ে। আবার সেকেন্ড মডেল কিন্তু ইম্পর্টেন্সটা যেহেতু 0.5, এটার ইম্পর্টেন্সটা থার্ড মডেলের চেয়ে বেশি আর কি। তো ফাইনালি দেখো এটা আমরা কি পাবো, এখানে এই চেষ্টা কি পাবো, ফাইনাল আউটপুটে কি পাবো, এখানে লেখা আছে সাইন ফাংশন দেওয়া আছে। সাইন ফাংশন কি হতে পারে, একটা হলো যেটাই হোক আর কি, ক্যালকুলেশন করে এই ভ্যালুটা প্লাস হতে পারে কিংবা মাইনাস হতে পারে, প্লাস হোক মাইনাস হোক। প্লাস হলে তাহলে আমাদের কি হবে, একটা ক্লাসে যাবে প্লাস ক্লাস, মাইনাস হলে মানে সাইনটা নিব আসলে আমরা এখানে, ভ্যালুটা ইম্পর্টেন্ট না, সাইনটা, যেহেতু আমরা ক্লাসিফিকেশন করছি আর কি। প্লাস হলে একটা প্লাস ক্লাস, আর মাইনাস ক্লাস মাইনাস ক্লাস। দেখো এটার ইনটিউশনটা একটু বোঝা যাবে, যে 3টা মডেলকে যদি আমরা অ্যাড করে দিই বা সুপার ইম্পোজ করি, যে এই যে এইটা 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 এবং এইটা, অ্যাডিটিভ তো 3টা পরপর আসতেছে, অ্যাডিটিভ দেখো এটা 3টা এডিং করলে এই ধরনের একটা কম্পোজিট মডেল কিন্তু পাবো, যার এইটা হলো দেখবা যে প্লাস,
মাইনাসে থাকবে আর এইটা হলো প্লাস। তিনটা যদি একটা অপরটার উপরে আমরা সুপার ইম্পোজ করি অনেকটা এইরকমের একটা মডেল পাবো আর কি। দেখো এটা ইন্টারেস্টিং যে এখানে কিন্তু আমরা একটা ডিসিশন মানে একটা লাইন ড্র করছিলাম, এখানে কিন্তু একটা নন লিনিয়ার টাইপ কিন্তু ঘটনা ঘটে গেছে কিন্তু, কারণ আমরা তিনটা লাইন জোড়া দিছি, জোড়া দিলে কিন্তু এই ধরনের একটা ডায়াগ্রাম আমরা পাবো আর কি। এবং এইটা দেখো অনেকটা এইটার মতো কিন্তু, না সরি, এটা কিন্তু অনেকটা এইটার মতো, মানে এইটা দেখো অনেকটা কিন্তু আহ, দেখো আমি যদি এই ডায়াগ্রামের এই ডাটা সেটটা সুপার ইম্পোজ করি তাহলে অনেকটা এরকম হবে, দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে মানে হয়ে গেছে না। এই ডায়াগ্রামটা কিন্তু খুব অলমোস্ট মানে ক্লিয়ারলি কিন্তু এটা প্লাস ক্লাস প্লাস এবং এদিকে প্লাস আর এদিকে মাইনাসে কিন্তু ডিভাইড করতে পারছে। এই পুরাটাই কিন্তু মাইনাস, মাইনাসগুলো এদিকে পড়ে গেছে আর প্লাসগুলো ওদিকে পড়ে গেছে। কিন্তু পার্টিকুলারলি কোনো একটা মডেল কিন্তু এটা করতে পারে নাই। প্রত্যেকটা মডেলের কিন্তু এরর ছিল, সব উইক লার্নার ছিল, মানে ওদের অ্যাকুরেসি কিন্তু ছিল 50% আশেপাশে। কিন্তু ফাইনালি গিয়ে তিনজন যখন একসাথে হয়েছে তখন কিন্তু অ্যাকুরেসি দেখা গেল অ্যাব্রাপ্টলি বেড়ে গেছে আর কি, তখন 90-র উপরে চলে আসছে আর কি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ওকে, আমার মনে হয় বুঝতে পারছি, এটা আমরা একটু আগাই। আমরা একটা এক্সাম্পল দেখি যে নতুন একটা ডাটা পয়েন্ট ধরো আসলো ঠিক এই জায়গাটায়, তাই না? প্রথম মডেলটা কেমন ছিল মনে রাখো, প্রথম মডেলটা এরকম ছিল কিন্তু, না? প্রথম মডেলকে আমি জিজ্ঞাসা করবো, ভাই এই যে প্রথম ডাটা পয়েন্ট একটা নিলাম, হ্যাঁ, এই ডাটা পয়েন্ট নতুন ডাটা পয়েন্ট এটা, ওর প্রেডিকশনটা করো। ও তো দেখবে যে এখানে ও প্লট করে ফেলবে যে ও এই পয়েন্টটা কোথায়, যে যেমন পয়েন্টটা এক্সাম্পল দেওয়া ছিল কত 7.8 আর 4.5, মানে এই দিকে হলো আমাদের 7.5 7.5 আর এইদিকে হলো আমাদের এইদিকে 4.5। তাহলে এই পয়েন্টটা আমরা এখানে ড্র করছি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে প্রথম মডেল কি বলবে, আরে ভাই প্রথম মডেল প্রথম মডেলে বলবে যে এটা হলো নেগেটিভ ক্লাসে আছে, অর্থাৎ আউটপুট হলো -1, এই মডেলের জন্য -1। সিমিলারলি একই ডাটা পয়েন্ট দেখো এখানে আছে পরের মডেল কিন্তু এরকম ছিল, এদিকে গ্রিন বেশি ছিল, এখানে রেড রেড কম ছিল। ও কিন্তু দেখো এই একই জায়গায় কিন্তু এটা পড়ে গেছে গ্রিনের দিকে, তখন এ কি বলবে এটা প্লাস প্লাস ক্লাসে আছে। ঠিক আছে, এখন থার্ডে আসো, থার্ড কি বলবে, থার্ডের মডেলটা এরকম ছিল কিন্তু, ও দেখো একই জায়গায় আমি ডাটা পয়েন্ট যদি প্লট করি এই জায়গায় এসে গেছে, এই জায়গায় কি ছিল ওর, এই জায়গায় ওর ছিল নেগেটিভ। তাহলে কি বললো, দুটো তার মানে এটা -1 বললো, অর্থাৎ দুটো মডেল প্রথমটা থার্ডটা বললো -1, অর্থাৎ -1 ক্লাসের এটা, আর সেকেন্ড মডেলটা বললো এ হলো প্লাস ক্লাসে। তাহলে দেখো মেজরিটি কাউন্টও যদি ধরি তাহলে কিন্তু আসলে এটা মাইনাসে, তাই না? দেখো আমরা ফর্মুলা যদি ফেলে দিতাম, আমি ধরে নিচ্ছি যে α1 = 4, একটা এক্সাম্পল আর কি, যদিও এটা 1 থেকে 5 এর মধ্যে হবে, এই α2 = 5, এটা হলো 0.2। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে সাইনে দিয়ে দিই যে 4 মাল্টিপ্লাইড বাই -1, 5 মাল্টিপ্লাইড বাই +1, যেহেতু এটা প্লাস ডিরেক্ট করছে, আর এটা 2 মাল্টিপ্লাইড বাই -1, সবগুলো যোগ করলে -1 হবে, তার মানে সাইনটা হবে -1, অর্থাৎ আউটপুটটা হয়ে যাবে আমাদের -1 ক্লাসে। আচ্ছা, আমরা যে এই যে কম্পোজিট যে ডায়াগ্রামটা পেয়েছিলাম সেই ডায়াগ্রামও যদি আমি প্লট করি দেখবো যেটা এই জায়গায় এসছে, দেখো এই জায়গায় এসছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা মানে আমাদের নেগেটিভ সাইডে আছে, তার মানে এটা নেগেটিভ ক্লাসে আছে। তার মানে মোটামুটি বুঝলাম, ইনটিউশনটা বুঝলাম, জিওমেট্রিক ইনটিউশনটা কেমন। এবার আমরা আরেকটু ডিটেলসে যাই আর কি। হ্যাঁ, একটা এক্সাম্পল নিয়ে নিই। এবার ধরো একটা ডাটা সেট আমাদের এরকম আছে, কি ডাটা সেট, মানে কিভাবে আসলে গ্রেডিয়েন্ট অ্যাডাবুস্ট স্টেপ বাই স্টেপ কিভাবে আসলে আমরা ইমপ্লিমেন্ট করি বা ইমপ্লিমেন্ট করা হয় আর কি, সেটাই এই এক্সাম্পলে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা দুটো ফিচার ধরে নিয়েছি, দেখো একটা x1 একটা x2, আর একটা আমাদের এটা হলো আমাদের আউটপুট, এটা রিয়েল আউটপুট ধরে নাও। ধরো এটা হলো x1 এর ভ্যালু 3, x2 এর ভ্যালু হলো 7, তাহলে আউটপুট হলো 1, এটা বাইনারি ক্লাসিফিকেশন 1010100। ঠিক আছে, এখন প্রথম যেটা কাজ হবে, প্রত্যেকটা স্যাম্পলকে আমাদের ওয়েট দিতে হবে।
কেন ওয়েট দিতে হবে? কারণ এটা পরে আমরা বুঝবো আরো যে ওয়েট দিতে হবে। ধরো যে এই 5টা স্যাম্পল ছিল আমাদের, না? এই 5টা স্যাম্পল দেখা যাচ্ছে এখানে 5টা স্যাম্পল। এই 5টা স্যাম্পলে এটা আর যে এটা একটা, এটা একটা, এটা একটা, 5টা স্যাম্পল যে এখানে দেওয়া হয়েছে, না? যে এই জায়গায় দেওয়া হয়েছে। এখন প্রথম কাজ কি করতে হবে আমাদের? ওয়েটটা প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে প্রত্যেকটা স্যাম্পলের জন্য। ওয়েটটা কি? কিছুই না, একটা নাম্বার, যে আমাদের 5টা দেখো আছে, স্যাম্পল আছে, তো 1 ডিভাইডেড বাই প্রত্যেকটা ওয়েট সিমিলার হবে। প্রথমে ইনিশিয়ালাইজ করব 1 ডিভাইডেড বাই 5 সমান 0.25, সরি 0.2। আচ্ছা, এরপরে আমি কি করলাম? যে প্রেডিকশন করলাম আর কি, না? প্রথম মডেল কি করলো? প্রেডিকশন করলো আর প্রথম মডেলটা কি প্রেডিকশন করলো? যে প্রথমটার ক্ষেত্রে কি বলছে ও, ওয়াই প্রেডিক্টেড কি বলছে? 1 হবে। দ্বিতীয়টার জন্য বলছে 1 হবে, আর পরের সবগুলো ধরো 0 বলছে ও। তাহলে এখানে কি সবগুলো ঠিক বললো? দেখো এইটা ঠিক বলছে, যে এইটা ঠিক বলছে, এটা ঠিক বলছে, এটা 1, এটা 1 এর ঠিক বলছে। কিন্তু দেখো সেকেন্ডটা হলো এটা 0, এটা 1, 0 1 এই ঠিক বলো নাই, তাহলে এটা ভুল বললো, এটা আমি ক্রস দিয়ে রাখলাম, এটা ভুল বললো। আর পরেরটা দেখো এটা 1 আছে, এটা 0 আছে, এটাও ভুল বলছে, এটা ভুল বলছে। প্রথমটা কারেক্ট বলছে, রাইট। আর দেখো ফোর্থটাও কিন্তু ঠিক বলছে, এদিকে 0 আছে, এখানে 0, এখানে 0, এটা ঠিক বলছে, তাহলে এটা রাইট দিয়ে রাখি। আর লাস্টেরটাও ঠিক বলছে, এখানে হলো 0, মানে রিয়েল ভ্যালু 0, আউটপুটও মানে মডেলও প্রেডিক্ট করেছে 0। অর্থাৎ 5টার মধ্যে 3টা ঠিক মতো বলতে পারছে, আর 2টা মিসক্লাসিফাইড হয়েছে। তাহলে যেখানে বলা আছে যে 2 মিসক্লাসিফাইড পয়েন্টস, এই যে 5 9 আর হলো 1 5, এই দুটো পয়েন্ট মিসক্লাসিফাইড। তখন কি করবে ও? ও পরের মডেলকে এটা জানাবে আর কি। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে আলফা জিনিসটা আসলে মানে কি মিন করছে আলফাটা। এটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল এখানে আছে আর কি। হ্যাঁ, আলফাটা আসলে এরর রেট, মানে কি পরিমাণ এরর সেটার উপর ডিপেন্ড করছে আলফা ভ্যালু। মানে এরর যদি বেশি হয়, না একটা মডেলকে মানে একটা মডেলকে আমি যে কোন একটা প্রেডিকশন দিলে সে সবই ঠিক বলে, তাহলে তার মানে বুঝতে হবে সেটা এরর রেট তার খুব কম এবং আলফা ভ্যালু বেশি। এটা গেল আলফা ভ্যালু বেশি মানে এটা ভালো মডেল, আলফা ভ্যালু কম মানে ভালো বলতে পারে না, তার মানে এটা খারাপ মডেল। ঠিক আছে? এখন আমরা 3টা কেস চিন্তা করছি আর কি, যে 3টা মডেল ধরো, এই মডেল এ বি সি এর এরর রেটটা হইলো, একটা হলো মানে 0%, একটা 100%, একটা হলো 50%। তো এখন তোমরা বলতে মানে আইডিয়া করো দেখে যে কোন মডেলটা সবচেয়ে ভালো। বোঝাই যাচ্ছে যে 0% এরর রেট, এটা সবচেয়ে ভালো মডেল, খুবই ভালো। তাহলে বোঝা যাচ্ছে এর আলফার ভ্যালুটা সবচেয়ে বেশি হবে। আলফার ভ্যালু যদি আমরা 1 থেকে 0-র মধ্যে ভ্যারি করি, তাহলে এখানে অবশ্যই এর ভ্যালুটা আলফার ভ্যালু 1 হবে। তাহলে এই গ্রাফে যদি আমরা দেখি, তাহলে এই জায়গাটা কিন্তু আসলে আমি কি করছি, একদিকে এদিকে এরর আর এদিকে হলো আমাদের আলফা ভ্যালু। তা আলফা ভ্যালু এখানে 1 কখন? এটা 1 কখন? যখন এররটা একবারে 0, এরর 0 তার আলফা 1। আর এরর মানে 100%, এর মানে কি? সরি, 100% এরর তার মানে সবই এরর, মানে ও মানে একটাও ঠিক বলে না আর কি, তাই না? তার মানে কি? ও হলো নেগেটিভ দিকে সবচেয়ে বেশি আর কি। তার মানে -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করছি আর কি আলফাটা, তাই? তাহলে এইটা হলো আমাদের ওই সেই ভ্যালুটা যেখানে 100% হলো, এটা 100% হলো এরর। আর আর 50% এরর রেট কোনটা? এই যে এটা হলো 50%, এটা 50, যখন এররটা কি হলো? এররটা কিছু থাকবে আর 50% এরর, কিন্তু আলফা ভ্যালুটা তখন কত? আলফা ভ্যালুটা 0, নাকি? আলফা ভ্যালু 0 যখন এররটা 50%। এটা একটু খেয়াল করবো ব্যাপারটা। আচ্ছা, একজন এই তোমাদের কি আইডিয়া যে এই 100%
এরর রেট এই মডেল ভালো নাকি 50% এরর রেট এই মডেল ভালো? তোমাদের কি আইডিয়া? জিরোটা তো ঠিক আছে, জিরোটা তো একবারে খুবই ভালো, এটা আমি বুঝতে পারছি। কিন্তু এই দুটো মডেল কোন মডেলটা ভালো? 50% এরর রেট এটা ভালো নাকি 100% এরর রেট? মানে 100% মানে এটা যে সে একটাও ঠিক বলে না, আর 50% মানে 50% ঠিক বলে, 50% বলে। কোন কোন মডেলটা বেটার? একজন বলো দেখি এই দুটোর মধ্যে। 50% না, এটা বল, মানে 50% বেটার নয় আসলে। হ্যাঁ, 50% বেটার। আচ্ছা, বেটার হইলো, 100% আমি বুঝতে পারবো যে সবই ভুল হ্যাঁ প্রেডিকশন দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তোমার একজন ফ্রেন্ড আছে, সে মানে সব সত্য কথা বলে, যা বলে তুমি মানে ও একদম, তাহলে সে সবচেয়ে রিলায়েবল। আর একটা ফ্রেন্ড আছে সে সবই মিথ্যা, উল্টা বলে, মিথ্যা বলে আর কি। তাহলে ও যেটা উত্তর দিবে সেটা উল্টা উল্টা করলেই তো আমরা সত্যটা পেয়ে যাবো, তাই না? তার মানে ও ভালো, কিন্তু যে সবই মিথ্যা বলে সে ভালো। আর যে 50% সেই ডেঞ্জারাস, কিন্তু কোনটা যে ঠিক আর কোনটা ভুল এটা বলা খুব মুশকিল। তো সুতরাং যে একদম মানে এক্সট্রিম পয়েন্টে একদম মাইনাস, হ্যাঁ মাইনাস আলফা আর প্লাস আলফা, এই মানে -1 আর +1, এই দুই এক্সট্রিম কিন্তু আমাদের জন্য ভালো, কিন্তু মধ্যে আসলে কিন্তু একটু ঝামেলা আছে। যখন তার মানে এররটা, আলফার ভ্যালুটা যখন জিরোর কাছাকাছি থাকবে তখন বুঝবো যে এটা ঘটনা খারাপ। আর যখন প্লাসের দিকে, +1-এর কাছাকাছি, -1-এর কাছে, উল্টা দিকে -1-এর কাছাকাছি হলেও কিন্তু জাস্ট আমাদের ভালো, কিন্তু এটা কিন্তু মানে মানে মিথ্যা বা সব মিথ্যাবাদী, মানে 100% মিথ্যাবাদী ভালো। আচ্ছা, রিয়েল লাইফে ভালো না, মানে মডেল আমি বলছি ভালো আর কি। মানে যে না ঠিক আছে, তার কথাটা উল্টা করলেই তো, তার যে ধরো তার ক্লাসিফিকেশন 0 দিয়েছে, তো এসে আমি উল্টা নট করে দেবো আর কি, হয়ে গেল। এই হলো ঘটনা। তাহলে আচ্ছা, তোমাদের এইটা একটু বলতে পারবা যে এই এই যে কার্ভটা হলো, এই কার্ভটা কিসের মতো কার্ভ? এটার কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে আর কি। সেই ইকুয়েশন আমি তোমার এক্সপ্লেইন করছি। না, সিগময়েড ফাংশন নয় এটা, এই ফাংশনটা আসলে এইরকম, এই যে এটা। তাহলে 1 মাইনাস এরর ডিভাইডেড বাই এরর, এটা লন হাফ, এরকম একটা ফাংশন আছে। দেখবা যে এইটা কিন্তু এই ওই যে আমি আগের গ্রাফটা দেখালাম ওইটার সাথে মিলা যায়। তাহলে আলফার ভ্যালুটা আসলে আমাদের যদি এরর জানা থাকে তাহলে আমরা আলফা ভ্যালুটা এইভাবে বের করতে পারি। একটা এক্সাম্পল নেই না, আমাদের ফার্স্ট মডেলটা কিন্তু দুটো এরর, হ্যাঁ দুটো ভুল করছিল, তাই না? এই যে দুটো পয়েন্ট ভুল করছিল, অর্থাৎ তাদের ওয়েট কত ছিল? প্রত্যেকটা ওয়েট তো 0.2 ছিল, তাহলে টোটাল ভুল করছে কত? ওয়েট ভুল করছে 0.2 প্লাস 0.2, 0.4 ভুল করছে। তাহলে এটাই তাহলে আমাদের এরর, এইটা এরর। এখন এই এররটা যদি আমি এই ফর্মুলায় বসিয়ে দিই তাহলে আমরা আলফা ভ্যালু পেয়ে যাব। দেখো আলফা 1 = 0.2। দেখো এটা যত বেশি হবে তত কিন্তু এই আলফাটা কমে যাবে, এরর যত বাড়বে তত আলফাটা 0-র দিকে চলে যাবে। তো বুঝতে পারছো যে এররের সাথে আলফার সম্পর্ক আছে। তা আলফাটা ইম্পর্টেন্ট, একটা একটা এই মডেলের ইম্পর্টেন্স কেমন ফাইনাল আউটপুটে, এটা এই আলফাটাই বলে দেবে। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম আশা করি। এরপরে কি হবে? আমাদের ওয়েট আপডেট করতে হবে আর কি। কোন ওয়েট ছিল? দেখো এখানে আমরা ইনিশিয়ালি কি সবগুলো 0.2 ধরছিলাম, 0.2 ধরছিলাম, সবগুলো 0.2 ধরছিলাম। কিন্তু এখন আমাদের কি করতে হবে? কেন ওয়েট আপডেট করতে হবে? আরে দুটো তো ভুল করলো, কারণ কোনটা কোনটা ভুল করছে? দেখো এই দুটো ভুল করছে, এই দুটো প্রথম মডেল, এই দুটো ভুল করছে। তখন ওই মডেল করবে কি, এই যে যেগুলো ভুল করছে এইগুলোর ওয়েটটা বাড়িয়ে দিবে, আর অন্য যেগুলো ভুল হয়নি ওগুলোর ওয়েট কমিয়ে দিবে। বুঝলে? ফর এক্সাম্পল এটা ওয়েট 0.1 করে দিল, এটা 0.3 করে দিল। তাহলে পরের মডেলে বুঝতে পারবে যে কোন মানে ওয়েট দেখে বুঝতে পারবে যে আসলে এইগুলো আসলে বেশি এমফাসিস দিতে হবে আর কি। এটার ক্যালকুলেশনটা এখানে একটু দেখানো হয়েছে, দেখো কিভাবে নেক্সট ক্যালকুলেশনটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, যে ওয়েট ক্যালকুলেশন কিভাবে হচ্ছে। তো সেটার জন্য ফর্মুলা একটা আছে মিসক্লাসিফাইড পয়েন্টের জন্য। এই যে যে নতুন যে ইয়েটা হবে, ওয়েটটা হবে, সেটা হলো ওল্ড ওয়েট তার সাথে ই টু দি পাওয়ার আলফা। একটা ই টু দি পাওয়ার আলফা, আলফা মানে পারফরমেন্স, একটা আলফা, একটা হলো এটা মিসক্লাসিফাইড পয়েন্টের জন্য, কারণ এটা বাড়বে। ই টু দি পাওয়ার আলফা মানে এই ভ্যালুটা ওয়েটটা বেড়ে যাবে,
আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা মানে ওয়েটটা আসলে কমে যাবে, অর্থাৎ কারেক্টলি ক্লাসিফাইড পয়েন্টের জন্য ওয়েটটা আমরা কমিয়ে দেবো, আর মিসক্লাসিফাইড পয়েন্টের জন্য ওয়েটটা বাড়িয়ে দেবো। ফর এক্সাম্পল দেখো, এই যে এই মিসক্লাসিফাইড এটা হয়েছিল না, এই যে এটা প্রথমে এই পয়েন্টটা, এটার আলফা ভ্যালু আমরা বের করেছিলাম কিন্তু 0.2, দেখো 0.2 বের করেছিলাম। তাহলে 0.2 ওল্ড ভ্যালু কত ছিল 0.2, আর আমাদের আলফা ভ্যালুটাও 0.2, তাহলে ই টু দি পাওয়ার 0.2 এটার ভ্যালু হয়ে যাবে 24। আর যেটা কারেক্টলি ক্লাসিফাইড হয়েছে, কারেক্টলি মানে প্রথমটা ধরো কারেক্টলি ক্লাসিফাইড হয়েছে, ওইটার ভ্যালু যে মাইনাস, এই যে আলফা ভ্যালু -0.2 দিলে এটার ভ্যালু হয়ে যাবে 0.16। দেখো একটার ভ্যালু কত হয়ে গেল, এটার নিউ ওয়েট কত হয়ে গেল 0.16, আর এটার পরে যেটা ক্লাসিফাইড ছিল সেটা 0.24 হয়ে গেছে। অর্থাৎ একটা দেখো ওয়েট বেড়ে গেছে, একটা ওয়েট কমে গেছে। এটাই হলো টেকনিক, যে ওর ওয়েটটা বাড়তে, যেগুলো মিসক্লাসিফাইড সেগুলো ওয়েটগুলো বাড়তে থাকবে। তো ওকে, এখানে একটা সমস্যা কি, যে এখানে দেখো এগুলো মানে কিউমুলেটিভ ওয়েটটা অবশ্যই 1 হতে হবে, টোটাল ওয়েটটা আর কি, সবগুলো ওয়েট। কিন্তু এখানে সবগুলো যে এগুলো সবগুলো যোগ করলে, এই সবগুলো যোগ করলে 0.96 হচ্ছে। এই জন্য আমরা নর্মালাইজ করে নেবো বা অ্যাডজাস্টেড ওয়েট করে নিতে হয়, যে এই সবগুলোকে, যে এগুলোকে প্রত্যেকটা ওয়েটকে এই 0.96 ভাগ করলে কিন্তু নর্মালাইজড হয়ে যাবে। তাহলে এটা 0.16 হয়ে গেল 0.17, 0.25 হয়ে গেল, সরি 0.24 হয়ে গেল 0.25, এভাবে চেঞ্জ হতে হতে এগুলো চেঞ্জ হয়ে গেল, এবং এগুলো কিন্তু যোগ করলে 1 হবে আর কি, 1 হয়ে যাবে। এইভাবে আমাদের ওয়েট অ্যাডজাস্ট করতে হবে। এরপরে ওয়েট অ্যাডজাস্ট করলাম, তারপরে কি ঘটনা ঘটবে, এরপরে যেটা করতে হবে মানে একটা রেঞ্জ বের করতে হবে। কেন রেঞ্জ বের করতে সেটা পরে আসছে, রেঞ্জটাকে বের করে নিই আমরা। যেহেতু টোটালটা হলো 1, তাহলে আমাদের স্যাম্পলটা, প্রথম স্যাম্পলটা কোন রেঞ্জে আছে, তার মানে 0 থেকে যে 0.17 এই রেঞ্জে আছে। দ্বিতীয়টা কোথেকে আসে, এ হলো টোটাল, এর ভ্যালু হলো 0.25, তাহলে আমি বলতে পারি যে 0.17 থেকে 0.42 পর্যন্ত, অর্থাৎ এই যে 0.17 এর সাথে 0.25 যোগ করলে আসলে 0.25 হয়। এইভাবে কিউমুলেটিভ রেঞ্জ বের করতে হবে আর কি। আমরা বুঝতে পারছি এটা, এই 0.42 সাথে পয়েন্ট এই যে এটা 25 যোগ করলে 0.67 হয়, 67 এর সাথে 0.17 যোগ করলে 0.13 হয়, 83 হয়, 83 সাথে এই 0.17 যোগ করলে 1 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা রেঞ্জ কিন্তু দেখানো হয়েছে আর কি। দেখো যেগুলোর ওয়েট বেশি সেগুলো রেঞ্জও বেশি, এই দুটো রেঞ্জ বেশি, কিন্তু এটা আর এইটা, অন্যগুলো রেঞ্জ কিন্তু কম আর কি, 17 করে রেঞ্জ, আর এগুলো রেঞ্জ কিন্তু 25 করে রেঞ্জ বেশি। আচ্ছা রেঞ্জ বেশি হয়ে লাভ কি হবে, আচ্ছা পরে আসছি। এবার দেখো কি করতে হবে, আমরা যেটা করব পরের মডেলের জন্য, মানে আপস্কেলিং করবো আর কি। তোমরা আপস্কেলিং বা আপস্যাম্পলিং, আসলে আপস্যাম্পলিং করতে হবে। আপস্যাম্পলিং এর জন্য কিন্তু এত কাজ করছি। আপস্যাম্পলিংটা কি, এইখান থেকে র্যান্ডামলি, যেহেতু 5টা স্যাম্পল আমাদের আছে এখানে, র্যান্ডামলি 5টা স্যাম্পলের মধ্যে আমরা 5বার আসলে র্যান্ডামলি চুজ করব আর কি, 5টা স্যাম্পল, ওরকম সিরিয়ালি না। কিভাবে, আমি ধরো একটা র্যান্ডাম নাম্বার জেনারেট করব। র্যান্ডাম নাম্বারটা কি হবে, যে 0 থেকে 1 এর মধ্যে একটা র্যান্ডাম নাম্বার আমি তৈরি করবো। ধরো প্রথম নাম্বারটা আসলো 0.23, প্রথম নাম্বারটা 0.23 মানে কোনটা, কোন রেঞ্জে, তাইলে দেখো সেকেন্ডটার মধ্যে, তাহলে আমি কোনটা সিলেক্ট করব, 5 সিলেক্ট করব স্যাম্পল, তাহলে পরের ডাটা সেটের জন্য 5 নাম্বার স্যাম্পল সিলেক্ট হয়ে গেল। এরপরে ধরো পরে আবার আমি আর একটা র্যান্ডম নাম্বার, ধরো এটা 0.15 আসছে, তাহলে কোনটা আসলো 0.15 কোন রেঞ্জে, এই প্রথম স্যাম্পলের রেঞ্জে, তাহলে আমি প্রথম স্যাম্পল নাম্বার 1 চুজ করবো। এরপরে দেখা যাচ্ছে পয়েন্ট হয়তো 27 আসছে, ঠিক আছে, কারণ যেটা রেঞ্জ বেশি সেই নাম্বারটা, মানে সেই স্যাম্পলটা পড়ার চান্সও বেশি। কিন্তু এই জন্যই কিন্তু দেখো এটার ওয়েট বাড়ানো হয়েছে, কারণ এটা দেখো 25 আর এটা হলো 17, অর্থাৎ এই দুটো রেঞ্জের মধ্যে র্যান্ডম নাম্বারটা পড়ার চান্স আছে অন্যগুলোর চেয়ে, তাই না? কারণ এই দুটো মিলিয়ে 50 কভার করে গেছে, আর ওই পরের 3টা মিলিয়ে কিন্তু 50। তাহলে পরের বার ধরো এমন একটা ভ্যালু আসলো যেটা আমরা এখানে পরের বারও 1 আসলো, তাই না? এরকম হতে পারে আর কি। 1 আসলে আসবে না, ধরো এটা 5 আসলো।
5 আসলো, তারপর এটাতে 2 আসলো, তারপর এটা আবার 5 আসলো, এরকম হতে পারে আর কি। তার মানে দেখো যেগুলো আমাদের প্রবলেম ছিল, যেগুলো এরর ছিল, সেই স্যাম্পলগুলো বেশি আসার চান্স পরের ডাটা সেটের জন্য। আচ্ছা, এইটিকে বোঝা গেছে? হ্যালো? জি স্যার। তার মানে স্যাম্পলটা যে যে ডাটা যে ডাটা স্যাম্পলটা এরর ছিল, ওই ডাটা স্যাম্পলটা মানে মাল্টিপল টাইম আসার চান্স আছে আর কি। যেমন এখানে দেখানো হয়েছে, ওইটা দেখো যে এই যে 5টা র্যান্ডামলি ধরো র্যান্ডম নাম্বারগুলো এসেছিল 0.13, 0.43, 0.62, 0.50, 0.80। তাহলে সিমিলারলি তাহলে আমরা কোনটা কোনটা পয়েন্ট পেলাম, এই যে এটা একটা পয়েন্ট পাইছি, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো পেয়েছি আর কি। এবং দেখা যাবে এখানে যেগুলো মানে ওই যে ওয়েট বেশি ছিল সেই পয়েন্টগুলো বেশি আসছে। এবং এগুলোর সাথে সাথে আউটপুটটাও কিন্তু আমি লিখে দিয়েছি আর কি। দেখো এটা ছিল কিন্তু এখানে কোনটা কোনটা সিলেক্ট হয়েছে, তাহলে 1, 3, 3, 3, 4 এই 5টা সিলেক্ট হয়েছে এই যে এই র্যান্ডম নাম্বারগুলো দিয়ে। মানে 1 নাম্বারটা হলো 37, দেখো আগের পাতায় যাও, 1 নাম্বারটা হলো 37, তার আউটপুট ছিল হলো 1। 3 নাম্বারটা কই, 3 নাম্বার হলো এইটা, এর হলো আউটপুট ছিল আমাদের, সরি আউটপুট কই, এই আউটপুট ছিল 1, এই যে 1, এটা তো অরিজিনাল আউটপুট, এটা 1 ছিল, আগেরটা 1 ছিল। আর কোথায় কত আসছে, 1, 3, 3, 4 নাকি 1, 3, 3, 4 নম্বর কি ছিল, এই যে 4 নম্বরটা হলো 0 আউটপুট ছিল আর কি। তাহলে প্রথম দুটো 1 আউটপুট, পরেরটা হলো 0 আউটপুট। তাহলে দেখো এইভাবে লেখা হয়েছে এখানে, এই যে প্রথমটা হলো 1 নাম্বার স্যাম্পল, এর পরেরটা হলো 3 নাম্বার স্যাম্পল, এইটা এইটা আর এইটা হলো 3 নাম্বার স্যাম্পল, সবগুলো কিন্তু 1, এই যে 1। আর লাস্টেরটা হলো 4 নাম্বার স্যাম্পল ছিল, এটা হলো আউটপুটটা 0। এইভাবে আমি লিখে নেবো আর কি, পরের ডাটা সেটটা তৈরি করছি এইভাবে আর কি। তো পরের ডাটা সেট তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে আবার একই রকম ভাবে লুপ শুরু হবে আর কি। কি লুপ, আবার আমি ওয়েট ঠিক করবো, 5টার জন্য ওয়েট ঠিক করে নেবো 0.2, 0.2, 0.2, আবার আগের মতো ক্যালকুলেশন শুরু হবে। এটা মানে প্রেডিক্টেড আউটপুট কোনটা, তাই না, প্রেডিক্টেড আউটপুট কোনটা, এবং আবার ওয়েট আমি কম বেশি করে দেবো, আবার থার্ড মডেলকে দিয়ে দেবো। এইভাবে কি হবে যে ফাইনাল আউটপুটটা কি হবে, যে ফাইনাল আউটপুটটা, আমি লিখি যে ফাইনাল আউটপুটটা যেটা আমরা ওখানে লিখছিলাম যে, তাই না, যে সাইন অফ যে আলফা 1, তাই না, আলফা 1 মাল্টিপ্লাইড বাই ওইটার আউটপুট, তাই না, প্রথম মডেলের আউটপুট H1X, তাই না, প্লাস আলফা 2 থার্ড মডেলের আলফা। আলফা তো আমরা বের করেছিলাম প্রথম মডেলের জন্য, না সেকেন্ড মডেলের জন্য আলফা বের করতে পারবো, যে এখানে কয়টা মানে এরর মানে এর প্রেডিকশনটা কত হচ্ছে, সেখান থেকে কিন্তু আমি এররটা বের করে ফেলতে পারবো আর কি, আলফাটা বের করে ফেলতে পারবো। আলফা 2 মাল্টিপ্লাইড বাই H1, সরি H2X, এইভাবে চলতে থাকবে যতগুলো মডেল থাকবে আর কি। আমার মনে হয় বুঝতে পারছো, এটা আমি আগে ফর্মুলাটা আগে দেখালাম আর কি। তাহলে আমাদের এই নাম্বার অফ মডেলস থাকবে, এখানে জেনারেলি এখানে ডিসিশন ট্রি কিন্তু ইউজ হবে আর কি। এবং প্রত্যেকটা মডেলের জন্য কি করা হবে, আলফা ভ্যালু বের করা হবে এবং ওই মডেলের আউটপুট, তাহলে আলফা মাল্টিপ্লাইড বাই ওই মডেলের আউটপুট, এইভাবে প্রত্যেকটা মডেলের আউটপুটকে সাম করে ওটার সাইন নেওয়া হবে, প্লাস না মাইনাস, এবং যেটা হবে সেটাই আউটপুট, ফাইনাল আউটপুট হবে আর কি। আলফাগুলো আসলে ডিটারমিন করছে যে কোন মডেলের আসলে ইম্পর্টেন্সটা কেমন। তো যাই হোক, মোটামুটি আলোচনা মনে হয় হলো। আমি একটা এক্সাম্পল দিয়ে একটু আলোচনা করছি যে কিভাবে আসলে আমরা এই অ্যাডাবোসটা ইউজ করবো আর কি, প্রোগ্রামেটিক্যালি আর কি।
তো সময় শেষ হলে আমাকে একটু জানাবা 2-3 মিনিট থাকার আগে। সময় আছে তো মনে হয় আরো, না? 13 মিনিট আছে। 13 মিনিট আছে। তো 13 মিনিটে আমার কাজ হবে না মোস্ট প্রবাবলি। আমি একটু নিয়ে নিই নতুন আরেকটা লিঙ্ক দিয়ে, হ্যাঁ? তুমি একটু লিভ নাও।